আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কয়েকদিন অন্তর অন্তর কোনো না কোনো কারণে সংবাদের শিরোনাম হন তিনি। তবে কাজের তুলনায় বিতর্কিত নানা কর্মকাণ্ডে সবচেয়ে বেশি নাম জড়িয়েছে এই নায়িকার। অভিনেত্রীর এমন কর্মকাণ্ড যেহেতু সিনেমার কাহিনীর চেয়ে কোনো অংশ কম নাটকীয় নয়, সেহেতু অবধারিতভাবেই তার জীবন কাহিনীতেও রয়েছে থানা, পুলিশ, আদালতের সংশ্লিষ্টতা, পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার, রিমান্ডের মতো ঘটনা তো আছেই। আবার মাসখানেক কারাভোগের অভিজ্ঞতাও রয়েছে। তো আদালতও যদি আমার কথা না শুনে তাহলে তো আমি কই বলবো। 2021 সালে বহুল আলোচিত বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন পরীমনি। ঠিক তার পরের মাসে অভিনেত্রীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে পাল্টা মামলা করেন নাসির। একই বছরের আগস্টে মাদক আইনের অন্য একটি মামলায় গ্রেপ্তার হন তিনি। এই 3 মামলার জের ধরে গত 4 বছরে নিয়মিত আদালতে যাতায়াত করতে হচ্ছে অভিনেত্রীকে। ওই জায়গাটা আমরা যাব, এটা কোনো রকম যাওয়ার পরেও জানি না যে এটা আসলে বোট ক্লাব। এদিকে চলতি মাসে নতুন করে আরও এক মামলায় জড়িয়েছেন তিনি। জানা যায় সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেছেন পরীমনি। সেই অভিযোগ তুলে গত 22 এপ্রিল আদালতে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন তারই গৃহকর্মী। এর পরের দিনই গৃহকর্মীর বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তুলে পাল্টা মামলা করেছেন পরীমনিও। এই 2 মামলায় ঘিরে আদালতে পরীমনির আনাগোনা আরও বাড়বে তা বলাই বাহুল্য। পরিষ্কার করে বলো তো মামা, ব্যাপারটা কি? অন্যদিকে গত 22 এপ্রিল শোবিজের আরেক পরিচিত মুখ মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। পারিবারিক কলহের জের ধরে সৎমায় দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি হয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জিজ্ঞাসাবাদের জন্য শাওনকে নেওয়া হয়েছিল ডিবি কার্যালয়ে। সেই দফা রেহাই পেলেও এবার সৎ মায়ের মামলার পরোয়ানা জারি হওয়ায় তাকে হাজিরা দিতে হবে আদালতের বারান্দায়। আমরা চাই, সকলেই চাই যে হচ্ছে একটা শাস্তি হোক। শুধু পরিবার শাওন নয়, গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের মতো আরো অনেক তারকাই নানা ইস্যুতে মামলায় জড়িয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজনের নিত্যদিনই দেখা মিলছে আদালতে। যে লোকটা সবচেয়ে বেশি এই জাতির সাথে বেইমানি করেছে সেটা হচ্ছে জিয়াউর রহমান। 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী শমিকা ইসার। আওয়ামী লীগের সরকার ঘনিষ্ঠ হিসেবে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে বেশ দাপুটে ছিলেন তিনি। জুলাই আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় আসামি হয়ে গত 5 নভেম্বর গ্রেপ্তার হয়েছেন তিনি। আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয়েছে কারাগারে। মাঝে একবার আদালত তার জামিন মঞ্জুর করেন, তবে সমালোচনার মুখে পড়ে তা বাতিল করে দেন আদালত। জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার যে অপচেষ্টা, সেটা তো একজন ব্যক্তি করেনি। এই একই মামলায় আসামি হয়ে কারাগারে গেছেন সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপস। গান বাংলা চ্যানেলের মালিক হিসেবে আলোচিত তাপস আওয়ামী লীগ সরকার আমলে অনৈতিকভাবে প্রভাব বিস্তার করে নানা সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। শোবিজের মানুষদের মধ্যে সর্বশেষ আদালতে দেখা গেছে মডেল মেঘনা আলমকে। বিদেশি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে গত 9 এপ্রিল তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক 2.5 বছর পরে উনি তারকাদের আদালতের মুখোমুখি হওয়ার বিষয়টি অনেকের কাছে মুখরোচক আলোচনার অনুষঙ্গ হলেও বিষয়টি ভিন্নভাবে বিবেচনার কোনো সুযোগ আইনে নেই বলেই জানালেন বিশেষজ্ঞরা। তাদের মতে আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তারা বিচারের মুখোমুখি হবেন। সানজিদ আক্তার, দেশ টিভি।